আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে নতুনভাবে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর থেকে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নিয়ে নানা রকমের সমস্যা হচ্ছে। তো ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে নতুন একটি সমস্যা হচ্ছে, এখন নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে ক্রিয়েট করেছে। তো এমনিতেই তো অ্যাপয়েন্টমেন্ট সাধারণ যারা অ্যাপ্লিকেন্টস তারা নিতে পারতো না। তো ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে নতুনভাবে এখন আরো একটি সমস্যা ক্রিয়েট করেছে এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে। তো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিওতে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং সেই সমস্যা থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে প্রায় 2 মাস যাবত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নতুন করে চালু হয়েছে এবং এই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নতুন করে চালু হওয়ার পর থেকে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে নতুন ভাবে নানা রকমের সিস্টেম চালু করতেছে, যাতে করে ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেন্টস যারা রয়েছে তারা যাতে খুব সহজে ভারতীয় ভিসা আবেদন করতে পারে এবং ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে যাতে কোনো ধরনের ভিন না হয় সেজন্য তারা যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে সেই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে প্রথম থেকেই নানা রকমের সমস্যা যারা মূলত সাধারণ অ্যাপ্লিকেন্টস তাদের জন্য হতো। ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে বারে বলা হতো যে মূলত তারা সাধারণ অ্যাপ্লিকেন্টস যারা তাদের জন্য সহজ করার জন্য মূলত এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে। যেমন প্রথমেই তারা প্রায় প্রতিদিনই অ্যাপয়েন্টমেন্ট দিত। তো দেখা যেত যে এত বেশি অ্যাপ্লিকেন্টস হওয়ার কারণে সার্ভার ডাউন হয়ে যেত এবং একটা সময় এই ইন্ডিয়ান আইবেক্স সেন্টারের যে স্লট সেটা সাধারণ যারা অ্যাপ্লিকেন্টস তাদের জন্য একটা সোনার হরিণের মতো হয়ে যেত। তো দেখা যেত যে অনেকে ব্রোকার বা বিভিন্ন রকমের সফটওয়্যারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে পারতো, কিন্তু সাধারণ অ্যাপ্লিকেন্ট যারা তারা কিন্তু আসলে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে পারতো না। তো এইরকম পরিস্থিতিতে তখন ইন্ডিয়ান আইবেক্স সেন্টার যে কাজটা করেছিল সেটা প্রতি সপ্তাহে একদিন, যেমন মনে করেন প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবারে অল্প কিছু দিত, কিন্তু বৃহস্পতিবারই মূলত বেশি অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড়তো এবং তা আগামী যে সপ্তাহ ছিল সেই সপ্তাহের যে 4 দিন সেই 4 দিনের জন্য স্লট ছাড়তো। যেমন মনে করেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই 4 দিনের যে স্লট গুলো সেগুলো মূলত আগের সপ্তাহের যে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবারে ছাড়তো। তার পাশাপাশি শুক্রবারে মাঝে মধ্যে স্লট ছাড়তো। তো আসলে যেহেতু 4 দিনের স্লট ছাড়তো তখন বৃহস্পতিবারে দেখা যেত অনেক বেশি স্লট ছাড়তো। অনেকেই সাধারণ যারা অ্যাপ্লিকেন্টস তারা স্লট নিতে পারতো। তার পাশাপাশি একটা সময় যেমন বৃহস্পতিবারে 3-4 ঘন্টার জন্য স্লট ছাড়তো। তো 3-4 ঘন্টার প্রাথমিক অবস্থায় সাধারণ অ্যাপ্লিকেন্ট যারা তারা স্লট নিতে পারতো, কিন্তু একটা সময় সেই সময়টার মধ্যে সাধারণ অ্যাপ্লিকেন্টসরা তো আর নিতেই পারতো না। তার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট স্লটের যে ওয়েবসাইটটা ছিল সেটা ডাউন হয়ে যেত, কারণ অ্যাপ্লিকেন্টস অনেক বেশি, যে কারণে সাইটটা ডাউন হয়ে যেত। তো অনেক সাধারণ যারা অ্যাপ্লিকেন্টস তারা স্লট তো নিতেই পারতো না। দেখা যেত যে অনেক সময় ফাইল যখন আপলোড করতো তখন ডাটা মিসম্যাচ করতো। তো একটা পর্যায়ে সাধারণ অ্যাপ্লিকেন্ট যারা তারা ব্রোকারের মাধ্যমে স্লট নিত। তো প্রথমে যেই সিস্টেমটা চালু করেছিল ইন্ডিয়ান আইবেক্স সেন্টার সেটা ছিল যে প্রতিদিনই স্লট ছাড়তো এবং প্রতিদিনই মানুষ চেষ্টা করতো। তারপর যে নিয়মটা চালু করেছিল সেটা ছিল যে সপ্তাহে অন্তত একদিন আর শুক্রবারে মাঝে মধ্যে স্লট ছাড়তো। সাধারণ যারা অ্যাপ্লিকেন্টস তারা মাঝে মধ্যে স্লট নিতে পারতো। কিন্তু নতুন ভাবে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার নিয়ম করেছে এখন থেকে প্রতিদিনও স্লট ছাড়বে না, তার পাশাপাশি সপ্তাহে একদিনও স্লট ছাড়বে না। এখন থেকে মাসে মাত্র 2 দিন স্লট ছাড়বে, আর এই 2 দিনে আগামী 15 দিনে স্লট ছাড়বে। যেমন মনে করেন আজকে সপ্তাহের প্রথম বৃহস্পতিবার, তো এই যে সপ্তাহের প্রথম বৃহস্পতিবার এই সময় আগামী যে 15 দিনের স্লট তারা আজকে ছাড়বে। এরকম এই 15 দিন মানে 2 সপ্তাহ পর গিয়ে আবার যে বৃহস্পতিবার আসবে সেই বৃহস্পতিবারে আর পরবর্তী 15 দিনের স্লট ছাড়বে। মানে 2 সপ্তাহ অন্তর অন্তর যে বৃহস্পতিবার আসবে সেই বৃহস্পতিবারে আগামী 15 দিনের যে স্লট গুলো সেগুলো ছাড়বে। এখন এই 15 দিনের স্লট ছাড়বে, এটা দিয়ে আসলে সাধারণ অ্যাপ্লিকেন্ট যারা তাদের মনে হয়তো যে একটা আনন্দ আসতে পারে যে না, আমরা আগামী 15 দিনের স্লট যেহেতু এখন ছাড়তেছে আমরা কিন্তু আসলে এখন স্লট নিতে পারবো। আসলে বিষয়টা কিন্তু এরকম না। যেহেতু এখন অ্যাপ্লিকেন্টস বেশি, তো অ্যাপ্লিকেন্টস বেশি হওয়ার কারণে এখন কিন্তু আসলে এই যে 15 দিনের স্লট ছাড়তেছে তাও কিন্তু একদিনই শেষ হয়ে যাচ্ছে। এমন না যে 15 দিনের স্লট আপনি 2-3 দিন পর ট্রাই করলেন বা আপনি 1 সপ্তাহ পর ট্রাই করলেন যে আপনি পরবর্তী 15 দিনের যে স্লট সেগুলো নিতে পারবেন, এরকম কিন্তু আসলে বিষয়টা না। যেহেতু আগামী 15 দিনের স্লট একদিন ছাড়তেছে, তো সেই কারণে যেদিন স্লট গুলো ছাড়ে যেহেতু অ্যাপ্লিকেন্টস বেশি, তো সবাই সবার মতো করে প্রথম দিনই আগামী 15 দিনের স্লট বুকিং করে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে যারা এই 15 দিনের মধ্যে নতুন করে যারা আবেদন করবে তারা কিন্তু আবার স্লট পাওয়ার জন্য আগামী 15 দিন কোন রকমের চেষ্টা ছাড়াই শুধুমাত্র বসে থাকতে হবে। যেহেতু গত যে বৃহস্পতিবারে বা আজকে যে বৃহস্পতিবারে স্লট ছাড়বে সেই স্লট কিন্তু আগামী 15 দিনের জন্য সবাই কিন্তু বুক করে নেবে। তো এটা নতুন একটা সমস্যা তৈরি হয়েছে, যেহেতু এখন অ্যাপ্লিকেন্টস বেশি হওয়ার কারণে একদিনই সব স্লট শেষ হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে বারে বলা হচ্ছে যে তারা সাধারণ অ্যাপ্লিকেন্টসদের আসলে সহজ করার জন্যই এরকম স্লট 15 দিনের জন্য একসাথে ছেড়েছে। তাদের ভাষ্যমতে সাধারণ অ্যাপ্লিকেন্টসদের জন্য স্লট নেওয়া সহজ হলেও আসলে যেহেতু অ্যাপ্লিকেন্টস বেশি এই কারণে একদিনই সব স্লট শেষ হয়ে যাচ্ছে। আর সাধারণ অ্যাপ্লিকেন্টসদের জন্য
জন্য আসলে সহজের চাইতে আসলে কঠিনই হয়ে গিয়েছে। এই সমস্যা থেকে আসলে উত্তরণের জন্য আপনারা কি করতে পারেন? যখন স্লট ছাড়বে, যেমন মনে করেন আজকে স্লট ছেড়েছে, তো আগামী 15 দিন পর যখন স্লট ছাড়বে তার 2-3 দিন আগে হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তাহলে হচ্ছে আপনার যে ওয়েটিং পিরিয়ডটা, মানে অ্যাপ্লিকেশনের পরের যে ওয়েটিং পিরিয়ডটা, সেই সময়টা হচ্ছে আপনাদের অপেক্ষা অত বেশি করতে হবে না। তারপরে আপনারা যে বৃহস্পতিবার আসবে, মানে যে বৃহস্পতিবারে আছে স্লট ছাড়বে, সেই বৃহস্পতিবারে হচ্ছে আপনারা স্লট নেওয়ার জন্য ট্রাই করবেন। আশা করি যেহেতু 15 দিনের স্লট একসাথে ছাড়তেছে, তো প্রাথমিক অবস্থায় হচ্ছে যারা ট্রাই করবেন আশা করি হচ্ছে নিজের স্লট নিজে নিতে পারবেন। তো মনে করেন যে আজকে বৃহস্পতিবারে আপনাদের স্লট ছেড়েছে, তো আপনারা হচ্ছে 10 দিন ওয়েট করে তারপর হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করেন। আপনারা যদি আজকে অনলাইনে অ্যাপ্লিকেশন করেন তো 15 দিন পর্যন্ত লং একটা সময় হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে। তো এই সময়টা ওয়েট করাটা আসলে অনেক বড় বিরক্তির বিষয়। সেজন্য আপনারা কি করবেন, মাসে যেই 15 দিন পর পর, মানে যেই 2 দিন হচ্ছে স্লট ছাড়বে, সেই 2 দিনের 3-4 দিন আগে হচ্ছে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে রাখবেন। তারপর অনলাইনে যেই অ্যাপয়েন্টমেন্ট স্লটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে ক্রিয়েট করে রাখবেন, যাতে করে যেদিন স্লট ছাড়বে সেদিনই যাতে আপনারা জাস্ট লগ ইন করে হচ্ছে স্লট নেওয়ার ট্রাই করতে পারেন। তো এইভাবে যদি আপনারা স্লট নেওয়ার ট্রাই করেন এবং এইভাবে যদি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেন, তাহলে হচ্ছে আপনাদের ওয়েটিং পিরিয়ডটা হচ্ছে কম লাগবে, তার পাশাপাশি স্লট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা আর লম্বা করছি না। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর আপনারা যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো কিছু জানতে চান বা অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন। তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।